বিভিন্ন হলে মানে অনেকেরই প্রচারণার মূল এজেন্ডা হলো মানে ভীতি সৃষ্টি করে রাখা, প্রোপাগান্ডা তৈরি করা, ভীতি সৃষ্টি করে রাখা যে এটা হবে, মানে আমাদের নিজস্ব একটা ইশতেহার রয়েছে কিংবা আমার নিজস্ব একটা পরিকল্পনা রয়েছে, সাধারণত এটা মুখ্য না। মুখ্য হলো এটা হতে পারে। বিশেষ করে হচ্ছে যে ছাত্রদল সমর্থিত প্যানেল জয়লাভ করলে গেস্ট রুম কালচার আবার ফিরে নিয়ে আসবে, এরকম একটা প্রোপাগান্ডা করা হচ্ছে। এই প্রোপাগান্ডার বিষয়ে আমাদের সোচ্চার থাকতে হবে। আমরা যে শিক্ষার্থীদের নিকট ওয়াদাবদ্ধ যে এরকম কখনই ফিরবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রথম থেকে এই যে গেস্ট রুম কালচার যে একটা ভয়াবহ নির্যাতন, এটা মুক্ত করার বিষয়ে ছাত্রদলই প্রথম থেকে সোচ্চার ছিল। সুতরাং শিক্ষার্থীদেরকে আমাদের আস্থা নিতে হবে। আর যারা প্রোপাগান্ডা করছে তাদের প্রোপাগান্ডাকে বিপরীতে আমরা শিক্ষার্থীদেরকে আস্থা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমরা শিক্ষার্থীদের নিকট এই বিষয়ে ওয়াদাবদ্ধ, একদম জেনারেশন ধরে জেনারেশন আমরা ওয়াদাবদ্ধ। বিশেষ করে সর্বশেষ রূপরেখা প্রণয়ন কমিটি তাদের নিকট ছাত্রদল আনুষ্ঠানিকভাবে দাবি করেছে, লিখিতভাবে দাবি করেছে গেস্ট রুম, গণরুম কালচার এবং জোরপূর্বকভাবে শিক্ষার্থীদের কোনো কর্মসূচিতে নিয়ে যাওয়া, দলীয় কর্মসূচিতে নিয়ে যাওয়া, এটি লিখিতভাবে নিষিদ্ধ করতে হবে। এটি ছাত্রদল দাবি করেছে সকল ছাত্র সংগঠনের সম্মুখে, রূপরেখা প্রণয়ন কমিটির সম্মুখে, ভিসি স্যার, ভিসি স্যারদের উপস্থিতিতে, আপনারা আমাদের প্যানেলের জন্য দোয়া করবেন। আমাদের শিক্ষার্থী বান্ধব ইশতেহার হয়েছে, ইনশাল্লাহ শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে। আমরা তো আজকে ইশতেহার ঘোষণা শোনার জন্য এসেছি, আমরা পুরো ইশতেহার শুনলাম এবং পরবর্তীতে ঘুরে দেখলাম শিক্ষার্থী বান্ধব একটা ইশতেহার হয়েছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য 6 মাসের জন্য যে বাসা ক্যাম্পাস সংলগ্ন এরিয়াতে যে হোস্টেল নির্মাণের যেটা পরিকল্পনা কিংবা স্বল্পকালীন সময়ে তাদের যে চিন্তা ভাবনা এটি খুব এক্সক্লুসিভ ছিল। আরও বেশ কিছু এক্সক্লুসিভ সিদ্ধান্ত মানে ইশতেহারে যুক্ত করেছে। যদি আবিদ হামিম মায়ের পরিষদ জয়ী হয়, আমরা বিশ্বাস করছি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা বেশ কিছু সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করছে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার মতো যোগ্যতা, সক্ষমতা আবিদ মায়ের হামিম এদের রয়েছে। ধন্যবাদ। ঢাকা থাকবে না, তারপরও এটি মানে যেহেতু প্রপাগান্ডা আকারই করা হচ্ছে, আর এগুলো বলো যে বিশ্লেষণ সম্মুখে আমরা ছাত্রদল লিখিতভাবে, ছাত্রদল প্রস্তাব দিয়েছে এগুলো রাখা যাবে না, লিখিতভাবে আমরা